প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও আমরা এখন করোনার ভাইরাসে সবাই জর্জরিত, গোটা বিশ্ব এই ভাইরাসের কারণে বন্দি জীবনযাপন করছে। যাই হোক, সবাই আমরা আল্লাহর উপর ভরসা রাখবো এবং সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা নিয়মিত মেনে চলবো এবং বাসায় থেকে আমরা পড়াশোনা করব। তোমাদের জন্য সরকার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে, আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব। তো আজকে তোমাদের দশম শ্রেণীর রসায়ন ক্লাস থেকে 11 অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই অধ্যায়ের আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অংশ নিয়ে কিছুটা কথা বলবো। এই অংশের আগেও কিছু কথা ছিল, অর্থাৎ ক্লাসের শুরুতে আরো কিছু ধারণা তোমরা পেয়েছো। আজকে আমরা শুধুমাত্র অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক কথার মানে হচ্ছে মুক্ত শিকল, অর্থাৎ আমাদের যে আলোচনাগুলো হবে এখানে রসায়নের যে বিক্রিয়ার মাধ্যমে রসায়নকে পরিচয় করে, অর্থাৎ রসায়নের খ্যাতি আছে, রাসায়নিক বিক্রিয়া, এবং এখানে আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেটাকে আমরা বলি অ্যালকেন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেটাকে আমরা বলবো, দুইটা নাম দেওয়া হয়েছে, এটা দুইটা অংশ আছে দেখো, একটা হচ্ছে অ্যালকিন এবং আরেকটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকিনের নামের শেষে আমরা উচ্চারিত করব ইএনই, অ্যালকাইনের নামের শেষে অএনই এবং অ্যালকেনের নামের শেষে এন। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে প্রথমে কিছু কথা বলি, তারপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় চলে যাব। তো প্রথমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এর পরিচয়টা জানি। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝি? তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটা আমরা একটু টেকনিক্যালি দিব, অনেক সময় তোমরা ভুল করো। এই সংজ্ঞাটা আমরা টেকনিক্যালি দিব কারণ এখানে শুধুমাত্র একটা কার্বন দিয়েও সম্পৃক্ত হাইড্রোকার্বন গঠন করা যেতে পারে। সেজন্য আমরা সংজ্ঞাটা টেকনিক্যালি দিব যে একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনকেই বলবো আমরা অ্যালকেন, যার প্রথম সদস্য হচ্ছে মিথেন। এই যে প্রথম সদস্য একদম আমরা বিক্রিয়া দেখাইছি মিথেন, এটা আমরা সাধারণ সংকেতের মাধ্যমে এইভাবে দেখাতে পারি CnH2n+2 এবং n এর মান হবে কি 1 2 3, এইভাবে চলবে আর কি কন্টিনিউ। প্রথম সদস্য 1 হলে পারে তার নাম হয় মিথেন, 2 হলে পারে হয় এটা ইথেন, 3 হলে হয় প্রোপেন। এইভাবে আমরা তোমরা আগের ক্লাসে তোমরা দেখেছো যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এভাবে আমরা 5 কার্বন হলে পেন্টেন, 6 কার্বন হলে হেক্সেন, 7 কার্বন হলে হেপ্টেন, 8 কার্বন হলে অক্টেন, এভাবে নন-এন ডেকেন, এইভাবে আমরা তোমাদের বইয়ে যে যৌগগুলো দেওয়া হয়েছে অ্যালকেনের, এগুলো একটু ধারাবাহিক নামগুলো জেনে নিবে। তো আমরা এর সাধারণ সংকেত দেখলাম। এবার এই যৌগগুলো সাধারণত অ্যালকেন কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়, এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এখানে কার্বন একক বন্ধনযুক্ত থাকে সেজন্য এরা দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে অ্যালকেন কেন বেশি বেশি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? তো অ্যালকেনের বৈশিষ্ট্য থেকেই আমরা বলতে পারি যেহেতু এদের বন্ধন হচ্ছে এক, সেজন্য এরা বেশি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করার কারণে এদেরকে আমরা বলি প্যারাফিন বা স্বল্প আসক্তি সম্পন্ন যৌগ। ঠিক আছে, তো আমরা এই দহন বিক্রিয়া থেকে একটা উদাহরণ তোমাদের এখানে দেখাইছি। দেখো মিথেন অক্সিজেনের সাথে এই যে দহন বিক্রিয়া, এখানে যে তাপের চিহ্ন দেওয়া হয়েছে, বিক্রিয়া করলে কি হয়, কার্বন ডাই অক্সাইড এবং এখানে হচ্ছে পানি তৈরি, স্টিম। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এবং পানি, এখানে আমরা 2 অণু অক্সিজেন বিক্রিয়া করছি। ঠিক আছে, তো একইভাবে আমরা আরেকটা সংযোজন বিক্রিয়া এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, দুইটা পরিবেশে বিক্রিয়া করে। একটা হচ্ছে ইউভি রশ্মি বা মৃদু সূর্যালোকে এক ধরনের বিক্রিয়া করে, আর একটা হচ্ছে তীব্র সূর্যালোকে। তো এখানে আমরা মিথেনকে এখানে দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে
এই যে ইউভি, ইউভি মানে হচ্ছে এখানে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে কি মিথাইল ক্লোরাইড এবং HCl তৈরি করছে। এখানে বিক্রিয়াটা লক্ষ্য করো, মিথেনে ছিল হাইড্রোজেন 4টা, এখানে একটা হাইড্রোজেন চলে যায় মিথাইল, আর এই ক্লোরিন, আর এখানে যেটা চলে গেছে সেটা ক্লোরিনের একটা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ যৌগটা হয়েছে মিথাইল ক্লোরাইড। আর যে হাইড্রোজেনটা চলে গেছে এটা আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসও অনেক সময় হয়, তো আমরা এখানে যেহেতু মৃদু সূর্যালোক সেজন্য আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডই বলবো। তো এরপরে দেখো ধারাবাহিকভাবে যদি আমরা বিক্রিয়ার পরিবেশটা অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে এই বিক্রিয়াটা কন্টিনিউ করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত এটা সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেমন ধরো মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ওই একই পরিবেশে যে যৌগটা তৈরি করছে, দেখো একটা হাইড্রোজেন চলে গেছে, একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাই না? এটার নাম হলো মিথিলিন ক্লোরাইড। কন্টিনিউ করলে এই মিথিলিন ক্লোরাইড থেকে আবার একটা হাইড্রোজেন চলে গেলে যে যৌগটা হয় সেটা হচ্ছে ক্লোরোফর্ম, তাই না? এই ক্লোরোফর্ম যৌগটা আমি এখানে একটু লিখে দেখাতে পারি। ক্লোরোফর্ম CHCl3, ঠিক আছে? ক্লোরোফর্ম CHCl3, এই যৌগটার নাম ক্লোরোফর্ম, ঠিক আছে? এই ক্লোরোফর্ম তৈরি করে এবং সাথে সাথে HCl থাকবে। তো ঠিক আছে, তোমরা এখানে আমরা কয়েকটা বিক্রিয়া দেখালাম অ্যালকেনের। এখন আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অংশে চলে যাই। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এইভাবে, যেহেতু এখানে দ্বিবন্ধন আছে কার্বনের সাথে, সেজন্য অবশ্যই আমরা এখানে মিনিমাম কার্বন কার্বন, অর্থাৎ কার্বন দুইটা থাকতেই হবে। সেজন্য সংজ্ঞাটা এখানে বলা হয়েছে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে আমরা বলবো অ্যালকিন। এর নামের শেষে যেটা উচ্চারিত হচ্ছে EN, ঠিক আছে? এটা আমরা রাসায়নিক ধর্মের ক্ষেত্রে বলতে পারি যে সাধারণ সংকেত CnH2n, এবং এখানে লক্ষ্য রাখবে n এর মান যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছিল, এখানে n এর মান 2 থেকে শুরু হবে। তোমাদের এটা MCQ প্রশ্ন, এই প্রশ্নটা রাখা হয়, তোমরা এটা সুন্দরভাবে খেয়াল করে লিখবে। প্রথম সদস্য হচ্ছে 2, অতএব এখানে n এর মান 2 থেকে শুরু হবে। এরা এদের রাসায়নিক ধর্মের মধ্যে এরাও দহন, সংযোজন, পলিমারকরণ এই ধরনের বিক্রিয়াগুলো এরা দিয়ে থাকে। আমরা দুই একটা বিক্রিয়া এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো, যেহেতু আমরা এখানে যৌগযৌগের কথা হচ্ছে যে যত বেশি বেশি বন্ধন থাকবে তত তারা বেশি সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করবে। যেহেতু এখানে একক বন্ধন ছিল সেজন্য এরা কম রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, এবং সঙ্গত কারণে এদেরকে প্যারাফিনও বলা হয়। আমরা এই অংশে দেখো যেহেতু কার্বন 2টা বন্ধন আছে, অতএব এরা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করবে। এছাড়া আমরা পলিমারকরণ বিক্রিয়া, যেটা আমাদের আধুনিক রসায়নে এখানে খ্যাতি অর্জন করছে, যেটা গোটা বিশ্ব যেহেতু আমাদের পলিমার যৌগ আমাদের সমারোহ করছে, এবং এই পলিমার বিক্রিয়াই হচ্ছে সেই ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া হয়। এটা তোমরা উপর ক্লাসে আরো শিখবে। প্রচুর প্রচুর পলিমারকরণ বিক্রিয়া আছে, এবং পলিমারকরণ সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা মোটামুটি আমাদের বর্তমান আধুনিক জীবনযাত্রাকে আরো সহজলভ্য করতে পারি। যেমন ধরো প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিকের টেবিল, চেয়ার, এগুলো তোমরা সবাই দেখছো, এগুলো কিন্তু সবই পলিমার সামগ্রী, ঠিক আছে? ওটা আমরা পরবর্তীতে এটা আরো ডিটেলস আলোচনা করব। তো এখন দেখো যে ইথিন, দেখো হাইড্রোজেনের সংযোজন কি হচ্ছে। ইথিন কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করছে। বিক্রিয়ার পরিবেশ হচ্ছে নিকেল চূর্ণ। এই যে নিকেল চূর্ণের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা হাইড্রোজেনের সংযোজনের মাধ্যমে যে যৌগটা তৈরি করছে ইথেন। এখানে বিক্রিয়া দেখো খুব সহজ, তোমরা টেকনিক্যালি যদি একটু শেখো তাহলে বিক্রিয়া কোনো ভুল হবে না। এখানে বামে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, ডানে হয়ে গেছে কার্বন কার্বন এক বন্ধন, আর পাশে যেগুলো ছিল সব ঠিকই আছে। আর এই দুইটা কার্বনে এই যে 2টা হাইড্রোজেন লেগে গেছে, এবং এই লেগে যাওয়ার ফলে যে যৌগটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ইথেন। এবার আমরা তোমাদের একটা বিশেষ বিক্রিয়া দেখাই। যেমন ধরো ইথিনকে যদি আমরা উচ্চ চাপ এবং তাপমাত্রায় ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে জলীয় বাষ্পের সান্নিধ্যে নিয়ে আসি, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো যে যৌগটা সেটা একটা নতুন ধরনের যৌগ। তোমরা অবশ্যই শুনেছো অ্যালকোহল, এটার নাম হলো অ্যালকোহল। এটা তোমরা পরবর্তী অংশে আবার শিখবে। এটার নাম হলো অ্যালকোহল। অ্যালকোহলের
প্রথম সদস্য হচ্ছে মিথানল, আর এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল। দেখো ইথাইল অ্যালকোহল, এই ইথাইল সম্পর্কে আমরা একটু বলবো পরবর্তীতে আলোচনায়। তবে ইথাইল অ্যালকোহল C2H5OH, C2H5OH, ঠিক আছে। এইভাবে আমরা দুইটা বিক্রিয়া দেখালাম। এখানে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আরো বেশ কয়েকটা বিক্রিয়া আছে, তোমরা একটু বই খুলে দেখবে। সবগুলো বিক্রিয়া এইভাবে দুই বন্ধন ভেঙে এক বন্ধন হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা অংশ, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে নামের শেষে ওয়াইনি আছে, দেখো এরকম সংজ্ঞা দিতে হবে এভাবে। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে আমরা বলছি অ্যালকাইন। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে আমরা বলছি অ্যালকাইন। এবং এখানে সাধারণ সংকেত হিসেবে আমরা দেখাচ্ছি CnH2n-2। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই সাধারণ সংকেত থেকে আমরা বড় বড় যৌগগুলো চিহ্নিত করতে পারবো বা চিনতে পারবো। এখানে এর মান এই অ্যালকিনের মতো এর মান 2 থেকে শুরু, 2, 3, 4 এভাবে চলতে থাকে। এবং এদের রাসায়নিক ধর্মগুলো দেখো অ্যালকিনের সাথে কিছুটা মিল আছে। এরাও দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং দহন বিক্রিয়া মানেই হচ্ছে কি যে অ্যালকিনের ক্ষেত্রে দেখেছি কার্বন ডাই অক্সাইড এবং স্টিম বা জলীয় বাষ্প তৈরি করে। এগুলোও তাই একইভাবে দহন বিক্রিয়ায় জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখানে সংযোজন বিক্রিয়া হিসেবে দেখো এখানে আমরা দেখিয়েছি ইথাইন, প্রথম সদস্য হচ্ছে ইথাইন, যে ওয়াইন ইথাইন, এটার বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটাকে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে দেখো এখান থেকে তৈরি হচ্ছে কি 2 ধাপে বিক্রিয়া হয়, অর্থাৎ দ্বিবন্ধন ভেঙে প্রথমে দ্বিবন্ধন হয়, আবার দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন হয়। সেক্ষেত্রে আমরা 2 অণু হাইড্রোজেন এখানে ব্যবহার হবে। বিক্রিয়ার পরিবেশে একই আমরা ওখানে লিখি নাই, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিকেল চূর্ণ, এখানেও তাই একই ব্যবহার হবে। করলে পারে এখানে আমাদের অ্যাসিটিলিন বা ইথাইন 2 অণু হাইড্রোজেনের সাথে ক্রিয়া করে বা বিক্রিয়া করে এখানে ইথেন তৈরি করছে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা স্পেশাল বিক্রিয়া দেখাচ্ছি, যেটা তোমাদের পরীক্ষা আসে, সেজন্য বিক্রিয়াগুলো একটু এখানে দেখানো হয়েছে। এটা তোমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে, পরবর্তীতে এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। যেমন ধরো অ্যাসিটিলিন গ্যাস এখানে বা ইথাইন আমাদের 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কুরিক সালফেট, 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে 80 ডিগ্রি বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে বিক্রিয়া করে একটা নতুন যৌগ তৈরি হয়েছে। দেখো CH3CHO, এই CHOটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এই OH যেমন হচ্ছে অ্যালকোহল মূলক, এখানে হচ্ছে CHO হচ্ছে অ্যালডিহাইড মূলক। তাহলে এখানে যেহেতু 2টা কার্বন আছে এবং অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে নামের শেষে নেল ব্যবহার করা হয়, সেজন্য যেহেতু 2টা কার্বন ইথানেল, বা এটাকে আমরা বাণিজ্যিক নাম বলতে পারি অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। এবং এইভাবে আমরা অ্যাসিটিলিনকে যদি আমরা 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কুরিক সালফেটের উপস্থিতিতে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আনি, তাহলে সেখান থেকে আমরা ইথানল বা অ্যাসিটালডিহাইড পাবো। এবার আমরা অ্যালকেন এবং অ্যালকিন আমাদের তো চিনতে হবে, তাই না। অ্যালকেন এবং অ্যালকিন, কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন, এটাকে চেনার জন্য আমাদের একটা ছক দেওয়া হয়েছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে। দেখো খেয়াল করো, আমরা এখানে 2টা বিক্রিয়ার মাধ্যমে এটাকে আলাদা করতে পারবো। যে মনে করো যে পাত্রে অ্যালকেন আছে, একটা পাত্রে অ্যালকিন আছে, তাহলে এই বিকারক হিসাবে আমরা বা বিক্রিয়ক হিসাবে আমরা ব্যবহার করব 1 নম্বরে ব্রোমিন পানি। এই ব্রোমিন পানি কিন্তু দেখতে লাল, তাহলে যে পাত্রে অ্যালকেন আছে সেই পাত্রে যদি আমরা ব্রোমিন পানি দিই, দেখবে যে ব্রোমিন পাত্রে লাল কালার লালই থেকে গেছে, এটা কোনো পরিবর্তন নাই। আর যে পাত্রে অ্যালকিন আছে সেই পাত্রে যদি ব্রোমিন পানি দাও, সাথে সাথে দেখবে যে ব্রোমিন পানির কালারটা বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। এবং এখানে খেয়াল করো রাসায়নিক বিক্রিয়াটা হবে একইভাবে। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, যেটাকে আমরা ইথিন বলি, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াটা দেখো কার্বন কার্বন এক বন্ধন হয়ে গেছে, আর 2 কার্বনে 2টা ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে গেছে। এবং এই যৌগটার নাম হলো 1,2 ডাইব্রোমো ইথেন, এবং এই যৌগটাই হচ্ছে বর্ণহীন। একইভাবে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাইছি, দেখো সেটা হচ্ছে যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। এই বিক্রিয়াতে আমরা একইভাবে যে পাত্রে অ্যালকেন রাখা হয়েছে সেটা যদি জারিত করার চেষ্টা করি, তাহলে দেখবো কোনো পরিবর্তন নেই। এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে গোলাপি বর্ণ, তাই না, এখানে কোনো পরিবর্তন নাই।
আর এই যে 2 নম্বর পাত্রে যখন দিব, যেটাতে অ্যালকিন আছে, সেটা কিন্তু গোলাপি বর্ণহীন হয়ে যাবে এবং বিক্রিয়া কি হবে, এই বিক্রিয়াটা হবে ইথিন। দেখো এটা একটা মধ্যবর্তী একটা যৌগ তৈরি হয় জারণ বিক্রিয়ার ক্ষেত্রে, এবং সেখান থেকে পানি এবং এই যে ওটা যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, এটার নাম হলো জাইমান অক্সিজেন। তোমরা ইতিপূর্বে কিছুটা শিখেছো, ক্লাস 9 এ যেহেতু করেছো। জাইমান অক্সিজেনের সাথে ক্রিয়া করে কি হচ্ছে, ইথিলিন গ্লাইকল। দেখো 2 কার্বনে 2টা OH লেগে গেছে এবং এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তোমাদের অনেক সময় প্রশ্ন করতে পারে কিভাবে তুমি অ্যালকিন থেকে গ্লাইকল তৈরি করবে, কিভাবে তুমি গ্লাইকল তৈরি করবে। তাহলে তোমরা এই বিক্রিয়া দিয়ে আলাদাভাবে এটার আনসার করতে পারবা। পার্থক্য ছাড়াও এটা অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে যায় তুমি কিভাবে গ্লাইকল তৈরি করবে, তাই না? এবং এটার আন্তর্জাতিক নাম বা যে জেনেভার নাম বা IUPAC নাম, এটা হলো 1,2-ডাইঅল। ঠিক আছে? এইভাবে আমরা অ্যালকেন এবং অ্যালকিনকে শনাক্ত করতে পারবো। আরেকটা অংশ দেখো, তোমাদের এখানে দেখানো হয়েছে অ্যালকেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় দেওয়া হয়। অ্যালকাইল মূলক কি, এটা যদি তোমাকে জানতে, তাহলে তোমরা এইভাবে করবে, বলবে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকটা পাই তার নামই হচ্ছে অ্যালকাইল মূলক। তারপর প্রথম সদস্য দেখো মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হচ্ছে, মিথাইল মূলক। একইভাবে দ্বিতীয় সদস্য ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকটা হয় C2H5, এখানে C2H6 ছিল, একটা হাইড্রোজেন চলে গেলে কি হয়েছে, C2H5, এটার নাম হলো ইথাইল মূলক। ঠিক আছে? এইভাবে আমরা অ্যালকাইল মূলক যত আছে একটা করে হাইড্রোজেন বাদ দিয়ে এদের নামের শেষে অয়েল, অর্থাৎ অ্যালকিল, অয়েল, এটা হলো ONE, আর এটা হচ্ছে অ্যালকিল, অ্যালকাইল বা অ্যালকিলও বলা হয়। তোমরা খেয়াল করবে, তাই এইভাবে এটার সংজ্ঞা দিলে পারে সুন্দরভাবে তোমরা নাম্বার পেয়ে যাবে। এখন পুরো অংশটা সংক্ষিপ্ত আলোচনার শেষে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিই। প্রশ্নটা এরকম হতে পারে, তোমাদের শিক্ষক অর্থাৎ ক্লাসে পড়ানোর সময় শিক্ষক মহোদয় 3টি সাধারণ সংকেত লিখলেন। সাধারণ সংকেত 1 হচ্ছে CnH2n+2, সাধারণ সংকেত 2 হলো CnH2n, আর এটা হলো CnH2n-2। তোমরা লক্ষ্য করেছো এর মধ্যে কিন্তু ওই জিনিসগুলো আমরা অলরেডি আলোচনা করছি। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে এটা n এর মান দেওয়া হয়েছে 3। তোমরা এখানে সব দেখেছো n এর মান হচ্ছে 2, কার্বন 2টা আছে, n এর মান 3 দিয়ে এখানে এই প্রশ্নের এই উদ্দীপকের যে প্রশ্ন জ্ঞান এবং তোমার প্রয়োগ এবং হায়ার অর্ডারে দেওয়া হয়েছে, এটা তোমরা অবশ্যই n এর মান 3 ব্যবহার করবে। তো এখানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে দেওয়া হলো কি, অ্যালকাইল মূলক কি। অলরেডি আমি এখনই আলোচনা করলাম অ্যালকাইল মূলক কি, তোমরা সংক্ষেপে এটার অ্যান্সার করবে। আর অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, এই প্রশ্নটা আমি বলেছিলাম, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। এটার উত্তরটা কেমন ছিল, যে অ্যালকেন যেহেতু জৈব যৌগের ধর্ম অনুযায়ী এরা বেশি রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে না, সেক্ষেত্রে এদেরকে প্যারাফিন বলা। প্যারাফিনের এটা অর্থ হলো প্যারা অ্যাফিন, প্যারা হচ্ছে স্বল্প আর অ্যাফিন হচ্ছে আসক্তি বা আকর্ষণ। ঠিক আছে? অর্থাৎ স্বল্প আসক্তি সম্পন্ন যৌগ। এরা সাধারণত বেশি বেশি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, শুধুমাত্র দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ব্যাখ্যাটা তোমরা এইভাবে দিবে। আর গ নম্বর প্রশ্ন, যেটাকে আমরা প্রয়োগমূলক প্রশ্ন, এই প্রশ্নটা হলো কি, দেখো উদ্দীপক অনুযায়ী, অর্থাৎ অবশ্যই কার্বন 3টা ব্যবহার করবে, অনুযায়ী ইথেন এবং ইথিন। তোমাদের কার্বন 2টা দিয়ে দেওয়া হয়েছে, কার্বন 3টা দিয়ে কিভাবে হয়, জাস্ট খালি একটা সংখ্যা বাড়াই দিবে। আমি একটু পরবর্তীতে অংশে আমরা একটু আলোচনা করে এটা দেখাচ্ছি কিভাবে আমাদের এদেরকে শনাক্ত করতে। আর ঘ নম্বর প্রশ্নে দেখো অ্যালকাইন থেকে, অ্যালকাইন মানে এই সেই অংশ অ্যালকাইন, এখানে কার্বন ত্রিবন্ধন যুক্ত অ্যালকাইন। এটা হলো কি, যেমন হলো মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে প্রোপেন অ্যালকাইন হবে কি, প্রোপাইন। এই প্রোপাইন থেকে কিভাবে তুমি অ্যালকেন এবং অ্যালডিহাইড, অর্থাৎ প্রোপাইন থেকে অ্যালকেন, এই যে এখানে অ্যালকেন দেখানো হয়েছে, এটা একটা অ্যালকেন, এটা ছিল ইথেন। একইভাবে এই বিক্রিয়ার মতো হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে তোমরা অ্যালকেন পাবে। আর এই যে বিক্রিয়াটা দেখানো হয়েছে অ্যালডিহাইডও তোমরা একইভাবে কার্বনের সংখ্যা বাড়াই দিয়ে এই পরিবেশে নিলে তোমরা, তাহলে তোমরা উপস্থাপন বলবে এভাবে যে এটা পাওয়া সম্ভব, তারপরে তোমরা এই বিক্রিয়াটা সুন্দরভাবে এইভাবে উপস্থাপন করবে। এইভাবে যদি তোমরা তোমাদের চর্চা চালিয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করবে। আমি তবুও একটা
একটা তিন কার্বন দিয়ে আমি একটা উদাহরণ তোমাকে দেখাই। 3 কার্বন দিয়ে কি হয় আমরা এটা একটু দেখাই দিই কিভাবে 3 কার্বন দিয়ে হয়। তোমরা এইভাবে চেষ্টা করবে। যেমন ধরো CH3 এখানে দেওয়া CH2C বা এটাকে এইভাবে না CH2 তোমাদের সি আসলে কার্বন কার্বনের উপর ক্লাসে এটা লেখা হয়, তোমাদের ক্ষেত্রে এইভাবে লিখলেও সমস্যা নেই। কার্বন কার্বন এই যে CH3 তিনটা কার্বন তো এখানে CH আর এখানে ডাবল বন্ড CH2 সব ক্ষেত্রে মিলিয়ে নিবা, দেখবে যে সাধারণ সংকেতের সাথে মিল খাবে CnH2n+2 অর্থাৎ CnH2n। এটা হচ্ছে যে দ্বিবন্ধন থাকলে সেটাকে বলি অ্যালকিন। তাহলে এই যে দেখো এখানে কার্বন যে কটা থাকবে হাইড্রোজেন ডবল থাকবে। দেখো কার্বন 3টা আছে, হাইড্রোজেন 3 4 5 6। এর সাথে যদি আমরা যে হাইড্রোজেন সংযোজন দিই তাহলে কি হবে, এইভাবে যৌগটা এইভাবে লিখবে। এগুলো সব ঠিক থেকে যাবে CH3 CH। আর এখানে দেখো এই যে তোমরা দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন করবে, এখানে CH2টা লিখবে, পরবর্তীতে তুমি এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবে, যৌগটা হয়ে যাবে এইভাবে সংক্ষেপে লিখবে CH3 CH2 আর হচ্ছে CH3, অর্থাৎ যৌগটার নাম হলো কি প্রোপেন, তাই না? এইভাবে আমরা এটার নাম প্রোপেন দিই, তাই না? একইভাবে আমরা যে বড় যে কঠিন যৌগটা ওটার একটা উদাহরণ দেখাচ্ছি এখানে। দেখো এই যে এটা ওইটা দিয়ে দেখা ওইটা দিয়ে দেখা, এবার সেটা হচ্ছে অ্যাসিটিলিনে। দেখো মিলিয়ে নিবে সাধারণ সংকেতের সাথে CH3, তারপরে কি C এখানে ট্রিপল বন্ড দাও, ট্রিপল বন্ড দিতে হবে CH কত হচ্ছে দেখো, এটা হলো কি সাধারণ সংকেত ছিল CnH2n-2 অর্থাৎ কার্বন যে কটা হবে হাইড্রোজেন তার ডবলের থেকে 2 কম হবে। কার্বন আছে 3টা, হাইড্রোজেন হবে 3 × 6 থেকে 2টা বাদ দিলে 4টা, এখানে ধরো 4টা হাইড্রোজেন আছে এই যে। আর অবশ্যই এই হাইড্রোকার্বনে কার্বনের যোজনী সবসময় যোগে 4 হবে। তাহলে কিভাবে মিলানো হয় দেখো, এই যে এখানে 1 2 3 আর এই 4টা, এর চারপাশে 4টা ইলেকট্রন দেখানো। এর সাথে যে বিক্রিয়াটা আমরা দেখালাম একইভাবে আমরা যে বিক্রিয়াটা পানির সাথে বিক্রিয়া করবে ওই পরিবেশটা তো ওখানে দেওয়া আছে। 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দিয়ে বিক্রিয়া করে এটা এটা হবে। দেখো এটা সব ঠিক থেকে যাবে CH3 C, এখানে হচ্ছে CHO, এখানে CH3 সরি দিতে হবে আরেকটা কার্বন, এখানে যেহেতু 3 কার্বনের কথা বলা হয়েছে তোমরা এটা এইভাবে দিবে CH3 CH2 আর ওইটা CH। এটার নাম হবে প্রোপানল বা প্রোপানলডিহাইড, ঠিক আছে? প্রোপানলডিহাইড। এইভাবে তোমরা এই বিশেষ বিক্রিয়াগুলো প্রশ্ন দেওয়া আছে এইভাবে এটা লেখার চেষ্টা করবে। তো ঠিক আছে, আমরা সংক্ষিপ্ত পরিসরে হাইড্রোকার্বনের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আমরা ধর্ম এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ধারণা দিলাম। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে তোমরা আবার যোগাযোগ রাখবে। তোমাদের আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আবারও, এবং এই করোনা মৌসুমে তোমাদের আবারও সরকারের নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করবে। এইভাবে তোমরা নিজেদেরকে রক্ষা করবে এবং নিজেদের পড়াশোনায় মনোযোগী থাকবে। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।